মনের গহ্বরে যদি কোনো আশা লুকিয়ে থাকে তা মানুষকে এই জন্মেই পূরণ করতে হয়, আর যদি যৌবনকালেই করে নেওয়া যায় তার থেকে ভালো আর কি হতে পারে। আমাদের যাত্রা 14ই মার্চ 2024 রাত 10:45 কলকাতার চিতপুর রেলওয়ে স্টেশন থেকে হয়, যা আমাদের সকাল 10টা নাগাদ যাত্রার মনোরম দৃশ্য তখন আরো সুন্দর হয়ে ওঠে যখন মা গঙ্গার উপর দিয়ে আমাদের ট্রেন ছুটছিল। নিচে সবে নির্মিত হওয়া নদীঘাট আর উজ্জ্বল আলোর ছটা নদীর প্রবাহিত জলধারাকে উজ্জ্বল হিরের মতো দেখাচ্ছিল। আনন্দের সীমা আরো দ্বিগুণ হলো যখন আমরা বারাণসী পৌঁছালাম। ট্রেন 2 ঘন্টা লেট ছিল। হোটেলে চেক ইন করে কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম একটা টোটো বুক করে সাইট সিন দেখতে। প্রথমেই আমরা ঘুরে দেখলাম দুর্গা মাতা মন্দির, যা দেখতে লাগছিল অপূর্ব। মন্দির পুরো লাল রঙের তৈরি এবং প্রচন্ড ভক্তগণের ভিড়। এরপর আমরা শ্রী সত্যনারায়ণ তুলসী মানুষ মন্দিরে গেলাম। মন্দিরের কারুকার্য ছিল দেখার মতো। এরপর আমাদের টোটো পৌঁছে দিল মানি মন্দিরে, যেখানে অনেক দেবতার মূর্তির সাথে সাদা শিবলিঙ্গ দেখতে পেলাম। সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমাদের সেই দিনকার মতো শেষ গন্তব্যস্থল ঠিক করলাম সোজা দশাশ্বমেধ ঘাট। তাই আর দেরি না করে গঙ্গা আরতি দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম গোধূলি চকের উদ্দেশ্যে। গোধূলি চক থেকে দশাশ্বমেধ ঘাট বেশ খানিকটা রাস্তা, যেখানে কোনো টোটো বা কোনো যানবাহন চলে না, তাই আমাদের হেঁটেই যাত্রা করতে হলো। কাতারে কাতারে লোক গঙ্গা আরতি দেখার জন্য যাচ্ছে। রাস্তার দুধারে বিভিন্ন দোকান ও জিনিসপত্রের মেলা বসেছে, যা পর্যটনকারীদের আকর্ষিত করছে রীতিমতো।